কোরআন আপনি খুলবেন 44টা জায়গায়, কয়টা জায়গা? 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ। 44টা জায়গার 532টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফিরাউন মুসা ফিরাউন মুসা ফিরাউন আমাদেরকে বলেছে। কোরআন কাদের জন্য? আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের ঘটনা আমাদেরকে বলছেন? কারণ কি? আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। হয়েছে কি হয় নাই? এবং এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে 532 বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফেরাউনের পরিণতির সম্পর্কে এরা সচেতন হয়, যাতে ওরাও ফেরাউনের পরিণতির সম্পর্কে সচেতন হয়। কে ফেরাউন? তার নাম রেমেসিস টু। রেমেসিস তো ফেরাউন কোনো নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ। ঠিক আছে? কি কারণে সে ফেরাউন হলো? কেন তাকে ফেরাউন বলা হচ্ছে? এক দেখুন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। মুসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাইলদের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। সারা বিশ্ব জুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না? এখন আমরা তাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, সারা বিশ্ব জুড়ে নব্য ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না? এখন মেয়েদেরকে জীবিত রাখছে না? এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে 532 বার, এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। কে ফেরাউন? যে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে। ওয়ার্ল্ডের কতগুলো জায়গায় আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে। কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লস গুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। আর এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন। আল্লাহ পাকের কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন। এবং এটা আপনি সরাসরি না বললেও, যে আমি মহান রব নই, এই কথা সরাসরি না বললেও আপনার কাজে এটা প্রমাণ করছেন। আল্লাহ পাকের সমস্ত আহকাম হুকুম ইসলামিক বিধানগুলোকে উঠিয়ে দিয়ে জাহেলিয়াত প্রতিষ্ঠা করছেন, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইভেন পলিটিক্যাল ক্ষেত্র। তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয়? এটা কি ফেরাউনের আচরণ নয়? ফেরাউন কাকে বলে? ফেরাউনের ডেফিনেশন কি আসলে? তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে। 9টা নিদর্শন, 9টা দেখানো হয়েছে। আপনি সূরা তাহা পড়ুন, কসাস পড়ুন, পাবেন 9টা নিদর্শন। এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ঈমান নিয়ে আসে নাই। তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে, বড় বড় ফেরাউন, নমরুদ, আজার, এদের সামনে নিদর্শনের অভাব আছে? এরপরেও কি তারা ইসলাম কবুল করছে, আত্মসমর্পণ করছে? ইসলামের উপর এত আগ্রাসন, এত ম্যাসাকার্ড অবস্থার পরেও ইসলাম কি দিন দিন কমছে না, বাড়ছে? নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে? নিদর্শন। সারা বিশ্বে পর্দা কত কথা, তারপরে পশ্চিমারাই এখন পর্দা করছে। নিদর্শন, ওরাই এখন পর্দা দিকে আসছে। প্রতিটা জায়গায় আপনি দেখুন, শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম, কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসার দিকে আসছে, তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে, তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে। আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছি, তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে। যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা, কত কি যে করলাম যুবকদেরকে নাস্তিক বানানোর জন্য, কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। দেখুন, এখনো কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা আল্লাহ পাকের অথরিটি, আমরা সভরেন্টি বলি যেটাকে, এইটা দাবি করেছিল ফেরাউন। এখন সেই সভরেন্টি দাবি করছি আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে। একটু মনোযোগ দিন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল, 1 বছর তারা সন্তান জবাই করা। জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে। মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। ফেরাউন খুব সতর্ক, এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর, যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। এবার তার মা তো ভীত সন্ত্রস্ত, কি করবেন, কিভাবে হবে? ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে। এখন আল্লাহ পাক তাকে ওহী করলেন। এই ওহীটা নবুয়ত না, কিন্তু মনের মধ্যে ইলহাম। এটা কি বলি? ইলহাম। যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। কোথায় ভাসাবে? কোন মা পারবে বলেন তো? মারা কেটে পারবে? ও মুসা আলাইহিস সালামের মায়ের কলবটা কেঁদে উঠলো। আল্লাহ পাক বলছেন, আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না। সুবহানাল্লাহ। তার অন্তরকে দৃঢ় কে রাখে?
আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবে দৃঢ়তা কামনা করি। আমি এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আস্তে আস্তে শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, বাচ্চা দেখলে মোহাব্বত জাগে, ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছা করে। ফেরাউনের ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে, বাচ্চা চলে আসলো, বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দেই, হয়তো সে উপকারে আসবে, অথবা কোনো আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল, তারপরেও আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না, তখন মুসা আলাইহিস সালাম একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল, আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন। অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায়। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। বাদশাহ নাজাশী আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশাহ নাজাশীর এরকম পরিবেশ ছিল। বাদশাহ নাজাশী কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশীর রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। যদিও সে মুসলিম ছিল না, ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ। এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। মাকারু মাকারাল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। তো আল্লাহ পাকের কি পরিকল্পনা, যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফিরআউনের ঘরেই কাটালেন, এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন, আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকবকা রক্ত, বাইরে বের হয়েছেন, বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, ইয়াকতাতুলান রাজুলান ইয়াকতাতুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিন শিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুবি, তার শত্রুর মধ্যে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন, তার কম, আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই, তাই না? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড। এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম, চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে, এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। ওরা এখন রিসার্চ করে বের করে যে 6টা-7টা স্পট আছে মানুষের দেহে, এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে, আমাদের হাদিসকে মূল্যায়ন করে। আমরা করতে চাই না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা কোরআন পড়তে চাই না, গবেষণা করতে চাই না, অর্থ বুঝতে চাই না, একটু আরবি ভাষা শিখতে চাই না, কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা, সেটা করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয়, আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে, আল্লাহ কবুল করে নেন। এবার আসুন দেখুন, এবার কি হলো, এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু
মানে হত্যার অপরাধী হয়ে গেছে, তাই না? ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ান। মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, নবীজি হিজরত করেছেন একবার তায়েফে, ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না, মনে আছে? তায়েফের 3টা গোত্র ছিল, আব্দুল ইয়ালাইল, আব্দুল মাসউদ, হাবিব বিন আমর, এই 3 গোত্রের নেতা ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল, নাউযুবিল্লাহ। তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসছেন মক্কায়। আমি গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালাম কেউ হিজরত করতে হয়েছে। দেখেন, আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে, যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াত গুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না, আর পারছি না, তখন কি? হিজরা। এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন? মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব। এই তো মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন। মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান। বলে রাখি, এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কেন ধ্বংস করা হয়েছে? মাপে কম দিত। কি করত? যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, নাউযুবিল্লাহ। মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ। এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে। রিবা, সব জায়গায় রিবা, এভরি সিঙ্গেল সেক্টর, যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। রিবা আছে কি নাই? আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছি, মায়ের সাথে জেনা করছি। এটাই তো হাদিসের কথা। রিবার 70 শাখা আছে পাপের, 73 শাখা আছে পাপের, সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করা, নাউযুবিল্লাহ। তো এটা ইকোনমিক সুন্নাহ হয়ে গেছে না এখন, মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া, রিবা। আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না, দুর্নীতি ছাড়া হয় না, টেবিল পাসই হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে। কারণ হারাম রিজিক থাকলে ইবাদত, দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ? এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না, ঠিক আছে? তো মাহারাম গায়রা মাহারাম মেনে চলেন। তারা বললো যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন। এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার, পানি, বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করলেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই 2 মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ।
এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জার একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ে প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু খেল, আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটার চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে। মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে, মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটস গুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি এবার? মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল, সুন্নাহ। এটা এখন নাই, যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো। বলবে বাসরাতে, বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাআল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাআল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরো 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নবী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান ইত্যাদি সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার ওই যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মুসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রাসূলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না।
তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেওয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে। তিনি বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করবো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম করলেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্য থেকে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দান কর। সুবহানাল্লাহ। তা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেয়া হলো। দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বল। দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মুবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউন মশকরা করছে, ওয়ামা রব্বুকুম ইয়া মূসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি। মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফিরআউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে, কোন আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে। কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফিরআউন বলছে, এটা তো জাদু, এটা কি? আমার জাদুকররাও এটা পারে। জাদুকরটাকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফিরআউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফিরআউনকে ভয় করতে বলা হলো, ফিরআউনকে সতর্ক করা হলো যে আমার রব, আপনার রব, সবার রব হচ্ছেন আল্লাহ। সবকিছু বোঝানো হলো, কিন্তু ফিরআউন এই কোনো কথাই গ্রহণ করলো না। এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো। ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে, আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল, শাসন করছে। এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে, আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে, একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে, বলুক, আমাকে তো আর কিছু বলে নাই, ওকে গায়েব করে ফেলুক, আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে, আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা নতুন কোনো বিষয় না, ফিরআউনের সুন্নত এটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফিরআউনকে করা হলো। মুসা আলাইহিস সালাম যখন বলেন, দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফিরআউন তখন এসে বলে যে ঠিক আছে, তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, গজব উঠে যায়, সে আর বনু ইসরাইলকে ছাড়ে না। এখন এভাবে 9টার বর্ণনা আসছে। একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী। এরকম 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে? এই ফিরআউনের সম্প্রদায়। সর্বশেষ, আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো। সবশেষে যেটা হলো,
20 বছর, কত বছর? প্রায় 20 বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে। প্রায় 20 বছর। দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, দাওয়াত, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় 20টা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো। 9টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করলো না। এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না, নাউজুবিল্লাহ। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, নাউজুবিল্লাহ। এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট। এবার মূসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফেরাউন দলবলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালাম এখানে বনু ইসরাইলকে নিয়ে একটা রিম রক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময় ফেরাউনের মূসা আলাইহিস সালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নাই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেনস্টে লড়বে? কি করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তাসবিহ টিপবে আর নামাজই পড়বে? কি করবে মুসলিমরা? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম তখন বলছেন দৃঢ় চিত্তে, কাল্লা কাল্লা, কখনো না, ইন্না রব্বি মাইয়া সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহান। তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা, কখনো না। আল্লাহ ইন্না রব্বুনা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই পথই আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এই বাস, যখন আপনি পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরা নেমে আসবে। বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছে, আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায়, ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না। দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল। আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন, দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আর দোয়া করার দরকার নেই, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে। আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে। আপনি দেখুন যে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, মনে আছে গারে সাওরের ঘটনা, সবাই ঘিরে ফেলেছে, এমনকি নিচ থেকে উপরে ওদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। তবে কাদের সাথে আল্লাহ থাকবেন? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা তাওহীদ শিখে না, সুন্নতের উপর আমল করে না, যারা রিবা খোর, যারা মাদক দ্রব্য সেবন করে, জিনা করে, পর্নোগ্রাফি দেখে, যে বেপরদায় চলে, এদের সাথে আল্লাহ থাকবেন। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না, ফুল স্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, মানে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, আমাদের দ্বারা বিজয় হবে না। আপনি যত টাকা ঢালেন না কেন, যত বড় সংগঠন করেন না কেন, যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন, যতক্ষণ এ যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী আমরা হতে না পারছি, আমাদের হাতে বিজয় আসবে না। প্রথম কাজটা এখানে ভাই, প্রিয় ভাইরা, রাগ করছেন নাকি কথায়? আমাদের প্রথম কাজটা এখানে। ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন। আই ওয়াশ, শো ডাউন, শো অফ, ফ্যান্টাসি, অনলাইন, ফেসবুক, কিচ্ছু নাই। বিশ্বাস করেন এগুলো কিচ্ছু হবে না এগুলো দিয়ে। কনস্ট্রাকটিভ কাজ না থাকলে, ঈমান, আমল, তাওহীদ, সুন্নাহ, সেরকম জজবা, সেরকম ইউনিটি, আল্লাহর পথে মাল খরচের প্রেরণা, মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা, একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা, এগুলো না থাকলে কখনো সম্ভব হবে। এখানে সাহায্য নেমে আসছিল না? ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ কি সাথে ছিলেন না? ঠিক একই কথা মূসা আলাইহিস সালাম বলছেন,
কেল্লা, কখনো না। ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে, জিবরিল আমিন এসে বলছেন হাজাতুকা ইনদি, আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই আমার উত্তম অভিভাবক, দরকার নেই। বলার সাথে সাথেই ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাবে। এবার আমার বান্দা আমাকে ডেকেছে, তার কোনো পথ নাই চোখের সামনে খোলা, এখন আমার বান্দা আমাকে ডেকেছে, আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা, এটা আমার হক, আমার বান্দাকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার হক হচ্ছে, আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক। সুবহানাল্লাহ। তাহলে ওই যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায়, একই সাহায্য আসছে গারের শহরে, বদরের মাঠে, উহুদে, খায়বারে, খন্দকে, এই সাহায্য নেমে আসতো মুসা আলাইহিস সালামের কাছে। কি সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, 12টা, একটা দুইটা 12টা রাস্তা হয়েছে, সাগর ভাগ হয়েছে। এটা কি আসলেই পসিবল? এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে? আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি। ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ, ও বলে না আমরা বলি না। বিশ্বাস করেন? ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক, আমরা বলি ঠিক ঠিক ঠিক। যখন সায়েন্স বলে এটা বেঠিক, আমরা বলি না বেঠিক বেঠিক। আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে, রোজা রাখা সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে। ব্যাখ্যা থাকতে পারে, আমার জানার দরকার নাই তো। আমাকে আল্লাহ হুকুম করেছেন, এটাই আমার কাজ। ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই। হ্যাঁ থাকতে পারে, নাও থাকতে পারে, সব আমার বুঝে আসবে না, কিছু আসবে কিছু আসবে না। আমরা কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুরপরি আছে, সোনা দানা আছে, মাটি হচ্ছে মিশকের আম্বরের, এই সেই, মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোন গ্রহ থাকতে পারে? বিশ্বাস করবে কিনা অনেস্টলি বলেন? আল্লাহ পাক কোরআনে 1400 বছর আগে বলেছেন, তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, টিটকারি মারে নাস্তিকরা, মৌলবাদীরা, মোল্লারা কি বলে, এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ? নাউজুবিল্লাহ। নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড়, ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে 70,000 বছর সময় লাগবে, মানুষ বলে হ্যাঁ এমন কোন গ্রহ থাকতে পারে? নাম দিয়ে দিবে একটা XYZ ডট 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 ডট, দিল একটা কিছু, এরকম নাম হয় না, KLR এর কি নাম দিয়ে দিল একটা। তো আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন, মানুষ বিশ্বাস করে না। তো প্রিয় ভাইরা, এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না, কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। এই জায়গা থেকে আমি কনক্লুশনের দিকে যাব, একটু মনোযোগ দিন। ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, কখন বলছে? ডোবার সময়। ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এর হাদিস আসছে। কারণ কাফের, ফাসিক, জালেম, এরকম মুনাফিক মউতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখবো, আল্লাহর জমিনে দিন কায়েম করব, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন ভাই, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বলেন আল আন, এখন, আল আন, এখন, আল আন, এখন, লাকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করব শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকে থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে? আচ্ছা, এখন মিশরে না?
আচ্ছা, আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে, মেবি। আমি ভাবছিলাম, পারিবারিক মিটিং এ বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এই 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 সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারেন, জাস্ট এতটুকু। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল মুরাদ ভাই? সাহাবীদের যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেঈনদের যুগে, চার ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তাদের যুগে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময় প্রায় 550 বছর। এই 550 বছরও আসছিল? আসে নাই। ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মোগলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোমান এম্পায়ার, এই যে ওসমানীয় খেলাফত, আর্তুগরুল গাজীর ছেলে ওসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস। এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজরির কথা বললাম, আপনি 1300 হিজরি, 1300 প্লাস হিজরিতে আপনি এই বডিটা পাবেন না। আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোত্থেকে আসলো? আমি ছোটখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা হয়েছে, পাওয়া গেছে 1897 সালের দিকে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে। প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস টু এরই মমি, এটা সময় লেগেছে আরো প্রায় 10-15 বছর। প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফেরাউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসেক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা প্লাস মাইনাস 1912। এখন আপনাকে আমি বলি 1912 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন। 1912, 1917 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে আপনি খেয়াল করবেন। অটোম্যানদের খেলাফা গন কেস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন। চলে আসলো নতুন একটা রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন। আমি বলি যে দি ফার্স্ট গ্রুপ অফ গগ এন্ড ম্যাগগ, স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না, বলি যে এদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। আমি বলছি না এরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা আমি বলছি না। আমি বলছি এদের মধ্যে মাস্ট বি, অবভিয়াসলি 100% ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। এবং এই হাদিসটা আমি আমার ইয়াকিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে, যখন আমি ওই টুইন টাওয়ার নিচে বসে কফি খাচ্ছিলাম, আমার ইয়াকিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে। পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, শেষে পরে শোনাবো। এবার শোনেন, এই 1917 থেকে আপনি দেখবেন খেলাফা গন, নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, তারপরে এই 1970 থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন, জেরুজালেম গন। 1917 এর পরে এগুলো রিমার্চ করেছে। অটোম্যান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে, এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় 40 বছর ঈসা আলাইহিস সালাম খেলাফা এস্টাবলিশ করবেন, সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল? কখনো না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজয় হয়েছে, সালাদুন আইয়ুবের সময় হয়েছে, আরো অনেক সময় জাহের বারবারাসের সময় হয়েছে, অনেক সময় হয়েছে। কিন্তু এভাবে কখনো পুরোপুরি ভাবে হাত থেকে আমাদের চলে যায় না। যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে। আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে? জালেমদের জন্য। আর এরা সারা বিশ্বে জুলুম করছে। অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত। এবার লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন,
কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাকে বিটস এন্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে। ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে। আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর, হারাম যেগুলা কাবিরায় কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি হিস্ট্রি এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গিবত, তোহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে না, ওর গায়ে আসছে, আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে। পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্যাপ পড়েছে। মিলিটারি অ্যাফেয়ার্স, অস্ত্রশস্ত্র, ফাইন্যান্স, এইটা সেটা সবকিছু ওদের কন্ট্রোলে এখন। এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামানার দাজ্জাল, ইমামুল মাহদি, ইবনে মারইয়াম, এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে? তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না? এখন প্রিয় ভাইরা, পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই। যে পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা আলাইহিস সালামের সাথে কনফ্লিক্ট করা ফিরআউনের হয়েছে, ফিরআউন এবং তার দলবল হয়েছে, সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছেন। এখন কনক্লুশন হচ্ছে, আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে। 1, 2, তারা যাকে একটু মনোযোগ দিবেন প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি। তারা যার অপেক্ষায় বসে লাস্ট 100 বছরে তারা এত স্ট্রেংথ গেইন করার পিছনে একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মাসিহুদ দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা কিন্তু হাদিসে আসছে। তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছে, প্রথমটা হচ্ছে নৈতিক। আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ইমানের ঘাটতি, প্রবলেমস গুলো বলছি, ইমানের ঘাটতি, নৈতিক স্থল, মানে আমরা অধঃপতন বলি যেটা, আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা, আমাদের ইকোনমিক স্ট্রেংথগুলো কমে যাওয়া, আমাদের পরিবারগুলোর ভাঙন, আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছে, আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে, ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়ে কেরামদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে, যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে। তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি। এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়। এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু। আশুরা, মুহররমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা। মুহররম মাস কেন, কি হয়েছে এই মাসে, কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো, তারা আবার কোথা থেকে রাইজ করলো এখানে, তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক, তাদের সাথে আমাদের শেষ জামানে কি সম্পর্ক, সেটা লাস্ট পয়েন্ট। সম্পর্কটা এই, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা আপনি লিখে নেন, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ওর ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, তাদের ফিতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নাহর সাথে এই জামানাকে মিলিয়ে, এই যুগে আমাদের করণীয় কি, সামনে আমরা কিভাবে আগাবো আর কি। আমি যদি শর্ট করে কয়েকটা পয়েন্টস বলি, 1 নম্বরে আমি বলবো যে ভাই ইলম অর্জন করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং কোরআন সুন্নাহর সাথে এই সমসাময়িক বিশ্বটাকে মেলানোর চেষ্টা করতে হবে। এই আশুরা, মুহররমের এই সিয়ামটা শুধুমাত্র একটা রোজা রাখার উৎসব না হোক, বরং এর পিছনের হিস্ট্রিটা আমরা ঘেটে দেখি, কাদের সাথে এগুলো জড়িত, কারা এখন আবার উঠে আসছে, কারা সারা ওয়ার্ল্ডটাকে আবার ডমিনেট করছে, কারা মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করছে, এবং আমাদের করণীয় কি, এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই ফিকির করি। ইলম অর্জনের সাথে দরকার ওলামায়ে কেরামের সাথে কানেকশন। একা একা পণ্ডিত হলে সমস্যা হয়ে যায়, ওলামায়ে কেরামের সাথে কানেকশনের দরকার আছে। প্রয়োজন যত ইলম অর্জন করছি এই অনুযায়ী আমল করা, আমলগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আমি যে বলেছি শুরুতে, এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন হালাল রিজিক, হারাম রিজিকের দিকে না যাওয়া, পর্দাটাকে শক্ত করে ধরার চেষ্টা করা, পারিবারিক মূল্যবোধ ঠিক করার চেষ্টা করা, মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর চেষ্টা করা, ওয়ার্ল্ড সম্পর্কে সচেতন থাকা এবং কখন কি পদক্ষেপ নেওয়া উচিত এটা ভাবতে থাকা।
এবং যখন দাওয়া দিব আমরা সবাই দাওয়াতি কাজ করব, পার্ট টাইম হলেও সবাই দাওয়াতি কাজ করব। এবং দাওয়াটা শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামের দাওয়াত হবে না, পুরো টোটাল ইসলামের দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। ইসলামের তাওহীদ থাকবে, সুন্নত থাকবে, শিরিক বেদাত সব থাকবে, আপনাকে তাগুত কুফরও বুঝতে হবে, আপনাকে জিহাদ ইকামতে দিনও বুঝতে হবে, পুরো বিষয়গুলোই থাকবে দাওয়াতের অংশ ইনশাআল্লাহ। এরপরে আমাদের যদি প্রজন্ম আমরা তৈরি করতে পারি, নিজেরা সচেতন হতে পারি, ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ তখন আশুরার এই স্মৃতিগুলো সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুরো চলমান এই বিশ্বের এই জায়নিস্টদের ফিতনাগুলো সম্পর্কে সচেতন রাখুন। আমি খুব গড় করে খেয়াল করে দেখবেন, সারা ওয়ার্ল্ডের যত মাদক, রিবা, পর্নোগ্রাফি, ব্যভিচার, ফ্রি মিক্সিং সব কিছুর কেন্দ্রবিন্দুর মধ্যে তারা আছে। এই জায়গাগুলো খুব ভালো করে ফাইন্ড আউট করবেন। আল্লাহ পাক আপনাদের চোখ খুলে দিন, আমিন। এবং তাদের প্রযুক্তিগত কিছু উন্নয়ন হয়তো আমরা নিতে পারেন, কিন্তু আদর্শিক বিষয়গুলো কখনো একমত করা যাচ্ছে না। যদি আমরা করতে চাই তাহলে আল্লাহ পাক আমাদেরকে মোনাফিকদের খাতায় নাম দেখাই দেবে না, আল্লাহ মাফ করুন। তো পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা আমাদের প্রথম কর্তব্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নাম্বার হচ্ছে বলেছি জ্ঞান অর্জন করা এবং বেশি বেশি আমল বাড়িয়ে দেওয়া, এই যুগের আবু বকর ওমর হওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের পারিবারিক মূল্যবোধ ঠিক করা এবং সন্তানদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করা। আরো বলবো পর্দাটাকে স্ট্রংলি ধরা এবং ওদের যে ফিতনাগুলো, স্পেশালি বলছি মাদক, পর্নোগ্রাফি, জিনা, ফ্রি মিক্সিং, পরকিয়া, এই যে আপনার রিবা, সুদ, এগুলো থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করা এবং ইউনাইটেডলি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা, দাওয়াতের মেহনত বাড়িয়ে দেওয়া, মানুষকে পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেওয়া, শুধু আংশিক ইসলাম না, পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেয়া, সামনের সময়গুলোতে কি হবে এইটা মানুষকে বোঝানোর চেষ্টা করা এবং সেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। এই কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ এবং এমন একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যে প্রজন্মের হাতে আল্লাহ পাক নৈতিক, সামাজিক, রাজনৈতিক সব বিজয় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সামনে তরুণদের উত্থান হবে, মুসলিমদের মধ্যে এমন একটা সম্প্রদায় আসবে যারা আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালো মহাব্বতে তারা হক বলতে এবং হক প্রতিষ্ঠা করতে পিছুপা হবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের ঘরে ঘরে ইব্রাহিমের মতো পিতা হবে, ইসমাইলের মতো সন্তান আসবে, হাজরা, সারা আলাইহিমুস সালাম তাদের মতো স্ত্রীরা আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। এবং আমরা আবারও আমাদের জীবনের হিসাব কিতাব মেলাবো এবং আমরা যা করেছি জীবনে এগুলো থেকে তওবা করে ফিরে আসবো। ফিরে এসে আমরাও আগামীতে ইসলামের বিজয়ে যাতে অংশ নিতে পারি, এভাবে এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ সবাই করবো ইনশাআল্লাহ, দ্বীনি ইলম অর্জন সবাই করবো ইনশাআল্লাহ এবং দাওয়াতটা দিব টোটাল ইসলামের দাওয়াত, শুধু আংশিক দাওয়াত না। দাওয়াতের মধ্যে সব থাকতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বিভক্তিগুলো আর বাড়াবো না, বিভক্তিগুলো কমানোর চেষ্টা করবো। মতবিরোধ থাকলে থাকবে, কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। মতবিরোধ থাকবে, তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। সামনে ইমাম মাহদির সময় আসবে ইনশাআল্লাহ, দেখবেন মালহামা, গাজওয়া, সারিয়া, আর অনেক কিছু হবে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক রেভলিউশন আসবে ইনশাআল্লাহ। ফেরেশতার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি? আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো? কবরে আযাব দেওয়া হয়, আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন? রূহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে, এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন? অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় কি না? এবং হাদিসে এসেছে শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি। তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো সত্য, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিনা? বিশ্বাস করেন কিনা? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? না দেখে বিশ্বাস করি কিনা? ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই? কয়টা? 6টা। কয়টা? আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানে কিতাব সমূহে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টার মধ্যে শুধু কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন নাই। দেখেছেন? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা মণ্ডলী, আগের আসমানি কিতাবগুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দেখেছেন, আপনি কি দেখেছেন? আগের নবী রাসূলদেরকে দেখেছেন? পরকালের জীবন দেখেছেন? তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? এই যে না দেখে যে আমরা বিশ্বাস করছি, এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস। কিসে বিশ্বাস?
এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহ। আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই অদৃশ্যে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশ পালন করার নিমিত্তে, তার ইবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি। এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? উত্তর হচ্ছে এই যে কোরআন এবং হাদিসের সবকিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা। কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কখনো বদলাবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই, ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না। ভালো করে বোঝেন, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে। বলতে পারবেন? কেউ পারবে? তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না, সেই মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে? হাদিসের মধ্যে এসেছে এখানে অনেক বেশি কথা হচ্ছে। কি সমস্যা ভাই? এখানে সমস্যাটা কি আমাকে বলবেন? কি প্রবলেম? একটা আলোচনার তো পরিবেশ দিতে হবে, আর আলোচনার মাঝখানে বারবার বাধা পেলে তো আমি আমার কন্টেন্টটা হারিয়ে ফেলব। একদম চুপ করে থাকেন তো দেখি, একদম চুপ করে মনের কান দিয়ে কথা শোনেন। রেকর্ডিং হচ্ছে, এটা ইউটিউবে ইনশাল্লাহ চলে যাবে, সবাই ঘরে বসে পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। মাহফিলের পরিবেশ এটা নিয়ে কথা বলতে বলতে 1 বছর চলে গেল। 1 বছর ধরে এই কথাটাই বলেছি, মাহফিলের পরিবেশ রক্ষা করেন, পরিবেশ রক্ষা করেন। অনেক সময় মনে হয় যে মাহফিলে 80% মানুষ আসে, 20% জিন আসে মনে হয়। কথা বুঝতে পারছেন? আর কিছু মানুষ বোঝার চেষ্টা করেন না যে যখন আপনি একটা ক্লাসে যাবেন পড়াতে, ওই পড়াটা তো আপনি বাসায় মোতাআলা করেছেন, গবেষণা করেছেন, আপনার একটা প্রস্তুতি আছে। যদি আপনি ক্লাসে ভালো পরিবেশ না পান, ছাত্রদেরকে পড়াতে পারবেন না। তো আপনি, ছাত্ররা যদি হইচই করতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে, কথা না শোনে, আপনি কি পড়াটা ঠিক মতো বোঝাতে পারবেন? তো ওয়াজ মাহফিল গুলো তো এরকমই, যদি আপনারা পরিবেশ না দেন তাহলে এলো পাথালি ওয়াজ করে চলে যেতে হবে। আর যদি পরিবেশ থাকে, সুন্দর কনস্ট্রাকটিভ কোন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের ওয়াজগুলোর উদ্দেশ্য কি? আমাদের ওয়াজগুলোর উদ্দেশ্যই তো হচ্ছে মানুষকে ভালো কিছু জানানো, নাকি ওয়াজ মাহফিলের উদ্দেশ্যটা কি আসলে? খালি জনসমর্থন আদায় করা, জনপ্রিয়তা অর্জন করা? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে দ্বীনের ইলম, বিশুদ্ধ কিছু ইলম মানুষের সাথে শেয়ার করা। এটা আমারও ঈমান তাজা হবে, আপনারও তাজা হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে মুমিনদেরকে উপদেশ দাও, ফাযাক্কির, তুমি মুমিনদেরকে উপদেশ দাও। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি হচ্ছে উপদেশ দাতা। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও, উপদেশ কাজে আসবে ইনশাআল্লাহ। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা এই উপদেশ শুনে আল্লাহকে ভয় করবে, তাদের কলব কেঁপে উঠবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যারা অবাধ্য, তাদের কলিজার মধ্যে এবং কানে এই কথা কোনো প্রভাব বিস্তার করে না। তো আমাদের কাজই তো হচ্ছে মানুষের কাছে উপদেশটা পৌঁছে দেয়া। এর জন্য একটা পরিবেশ লাগবে কিনা ভাই? কথা কি রাগ করলেন? তো যেখানে ছিলাম সেখানে আসি আরেকবার। এখানে আল্লাহর ওয়াস্তে আর কথাবার্তা বলেন না। যদি কোনো প্রশ্ন থাকে লিখিত আকারে দিয়ে দিবেন, আমরা আলোচনা শেষে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বলছিলাম ঈমানের 6 পিলার কি আপনি চোখে দেখেছেন? তারপরে বিশ্বাস করি কিনা ভাই? আচ্ছা, এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম। আল্লাহ পাকের জ্ঞান কি ভাই? আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা সবাই জান্নাতে চলে গেলাম, মনে করেন, আল্লাহ কবুল করুন। জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে, না সময় আরো চলতে থাকবে? আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি বছর পর এই জান্নাতীরা কি করবে, কি খাবে, কোথায় ঘুরবে, কোথায় ফিরবে, আল্লাহ রাব্বুল আলামিন এখনই সেটা জানেন। আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহকে চিনি একটু, আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন।
যদি এখানে কোনো ভাই থাকেন, ফর এক্সাম্পল অমুক ভাইয়ের নাম আব্দুল্লাহ, এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ, কথার কথা বলছে, কথার কথা। এখন তিনি জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ পাক এখনই তা জানেন ইনশাআল্লাহ। আল্লাহ পাককে চিনতে শিখুন। আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন আলহামদুলিল্লাহ। এবং আগেও জানতেন। আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই, আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই। এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন, রিজিক দাতা হয়েছেন, পালনকর্তা হয়েছেন, এমন নয়। সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকিছুই ছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক একজন, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অসীম। এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলাইহিস সালাম নৌকায় সফর করছেন, একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল। তখন খিদির আলাইহিস সালাম বলছেন, হে মুসা, এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে, এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকের জ্ঞান। আর এই পুরো নদীতে যত পানি আছে, এই সাগরে যত পানি আছে, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। আমি কি বুঝাতে পারছি ভাই? এখন সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন, সেটা সত্য কিনা আল্লাহ পাক এখন বলছেন, আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে জিন সত্য কিনা? আচ্ছা, একটু বলে দেই, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিন জাতির মধ্যেও কি আছে? ভালো মন্দ আছে। দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কি করে ভাই? এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে। তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই, তারপর সামনে যাই। প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকালে সন্ধ্যায় কয়বার? 3 বার। আর 3 বার পড়বেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা। আর 3 বার পড়বেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোন সূরা আছে? কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, 255। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে শেষ পর্যন্ত। আর কি করবেন? রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকারা এর শেষের 2টা বা 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষের এই 2টা 3টা আয়াত পড়ে ঘুমায়, সারা রাত আপনি যদি ইবাদতে থাকতেন যে নেকি পেতেন, এটা পড়ে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। এখন বলেন দেখি, কতজনের সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ আছে? মাশাআল্লাহ। তো এখন বলেন আমাকে, আল কোরআনের আলো ঘরে ঘরে কি জ্বলবে? বলেন। শোনেন, আমার কথা রাগ করেন না। আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, চাই কি না? তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে। কোথায়? আগে নিজের উপর কোরআন কায়েম করুন, নিজের উপর সুন্নাহ কায়েম করুন, নিজের উপর দিন কায়েম করুন। ইনশাআল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাআল্লাহ। পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না, হয়তো অনেকে পারবে না, যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। কমপক্ষে সূরা বাকারার শেষের 3টা আয়াত পারবো না ভাই? আয়াতুল কুরসি পারবো না? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা হাশরের শেষের 3টা আয়াত, সূরা কাহাফ এর প্রথম 10 শেষ 10 আয়াত, সূরা কাহাফ প্রথম 10 শেষ 10 আয়াত, সূরা সফফাত এর প্রথম 10 আয়াত, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক। এই যে কমন জিনিসগুলো, এগুলো মুখস্থ করতে পারবো না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আর এখন যারা বিয়ে শাদী করেন নাই, নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে
আচ্ছা, সন্তানের আগে বউয়ে আসি নাকি? আচ্ছা, যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত করেন, দিনদার, মুত্তাকি, পরহেজগার, কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নাই। বাস 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 বাস। শোনেন, এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন, বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তারা অনেক বেশি দিন চর্চা করেন। মাশাআল্লাহ। আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন, এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাআল্লাহ, একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানান ইনশাআল্লাহ। আপনার ছেলে হলে আপনার ছেলেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আদর্শে গড়ে তোলেন ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই? যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাতিল কোন দিক পালিয়ে যাবে? ঠিক নাই? সবকিছু শেষ আছে না বলেন তো? সবকিছু শেষ আছে। নমরুদ আছে না নাই? দুনিয়াতে আছে। মানুষ তার নামও স্মরণ করে। যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার, তখন মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের। ফেরাউন দুনিয়া আছে না নাই? আছে। তার নামও কি মানুষ স্মরণ করে? যখন ফেরাউনের রাজত্ব ছিল, যুগ ছিল, তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও। কথা বুঝতে পারছেন না? এরকম প্রত্যেক যুগে যুগে। আজ জাতির নাম শুনেছেন? আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন। বিশ্বাস করছেন না? তাল গাছের সমান লম্বা চওড়া ছিল, এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে। কোন নবী? সূরা হুদ পড়ে দেখবেন। আপনি যদি কবিতা, সাহিত্য, ছন্দ এগুলো পছন্দ করেন, তাহলে সূরা হুদ আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনি যদি কবিতা, সাহিত্য, ছন্দ, বালাগাত পছন্দ করেন, সূরা আর রহমান আপনার জন্য, সূরা হুদ আপনার জন্য, সূরা শুআরা এগুলো আপনার জন্য। এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে, কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে। সুবহানাল্লাহ। মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না। আমি লাস্ট জুমার খুতবার একটা লেকচারে বলেছিলাম, সূরা ইউসুফ, এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে, অর্থনৈতিক সংকট, এটা সেটা বলা হচ্ছে না? সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো, মাশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন সূরা ইউসুফের মাত্র 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে। বলে দেব কি সমাধান? থাক, পরে বলছি। আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি। ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন, জাদু, বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ। আরেকটা বইয়ের নাম বলে দেই, বই কিনবেন। আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে 2টা করে বইয়ের নাম বলি, বইগুলো কিনবেন আল্লাহর রাস্তায়। আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না, আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাআল্লাহ। যদি আপনি এই রাইটারের, এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান, এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে, আপনি ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবেন। নামটা বলে দিব, সবার প্রিয় আলেম, পুরো বিশ্বের, শুধু বাংলাদেশের নয়, অন্যতম একজন প্রিয় আলেম, বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু। নাম শুনেছেন? এই নামটা শুনেছেন? আচ্ছা, তার অনেক বই আছে, প্রায় 200, 300, 400-র মতো। সবগুলা বই বাসায় কিনবেন ইনশাআল্লাহ। ইবাদত নিয়ে বই আছে, মুআমালাত নিয়ে বই আছে, তাসাউফ নিয়ে বই আছে, জিকির নিয়ে বই আছে, অর্থনীতি নিয়ে বই আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে, প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে। কোথায় পাবেন? এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না, এগুলোতে পাবেন। বাংলা বাজারে, ঢাকায় পাবেন। এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া। তাদের এলেম, তাদের আমল, তাদের আখলাক দেখলে পরকালকে চেনা যায়। মাশাআল্লাহ। বই কিনতে পারবেন তো একটু ইনশাআল্লাহ? আরে ভাই, ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো 100 টাকা শেষ হয় আপনার। আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ। এখন সহি প্রেম করে মানুষ।
এক ভাই প্রশ্ন করেছে সেদিন, কালকেই, যে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না। তো বলছে, ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে? কি উত্তর দিব বলেন? আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না? পবিত্র হতে চাচ্ছেন, পবিত্র পথে আসতে চাচ্ছেন, তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবেন? এগুলো কি হালাল না হারাম? আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবু জিনা, জিনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। দেখেন, এই একই কথা আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিমা সালামকে এইরকম শব্দে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের ফল খেও না এমন নয়, তোমরা এই গাছের কাছেও যেও না। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এই বাঁশ অতিক্রম করে এসো না এমন নয়, এই বাঁশের কাছেও বসবো না। বুঝতে পারছেন কথা? একইভাবে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জেনা করো না এমন নয়, জেনার কাছেও। তার মানে ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা, হারাম। আপনি ফোনেও কথা বলবেন না, আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনি যদি পবিত্র থাকতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন, এমন হতে পারে যে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই, হতে পারে কিনা? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বইটা কিনবেন, বইটার নাম, দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। যদি কিনতে না পারেন, ওই যে প্লে স্টোরে ঢুকেন, প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম। এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী 1 বছরের মধ্যে মুখস্থ করবেন। রাজি আছেন কিনা? আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যায় পড়ার। এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমি আর একটা আমল বলে দিব, তারপর সামনে যাব। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়েন মাশাআল্লাহ, নাকি? কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়েন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামা। আর যারা নামাজ পড়েন না, তাদেরকে আমি একটা হাদিস শোনাবো, একটা হাদিস শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والشرك ترك الصلاة। আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে যেন আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। অন্য হাদিসে আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো। বলি নাউজুবিল্লাহ। আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই? হ্যাঁ, এটা ড্রোন, আপনাকে বোম মারবে না। এদিকে তাকান, এত ভয় পান কেন? শোনেন, ক্যামেরা আছে এখানে, আপনাদের এখানে ভিডিও নেওয়া হচ্ছে। নামাজের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন না হাত তুলেন এবার। আচ্ছা, লজ্জার কিছু নাই। এখন আমার সাথে তওবা করেন, আমার সাথে তওবা করেন। বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন, আল্লাহ, আমি জীবনে যত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি, এর জন্য আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল করা যাবে। আর বই কিনতে বললাম, 1 নাম্বার কোন বই বলেন? হিসনুল। আর কোন আলেমের নাম বলেছি? আল্লামা, জোরে বলেন। তার অনেকগুলো বই আছে, কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। আচ্ছা, এবার সামনে আসি। আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখেছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য আছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন? বলেন দেখি, সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ 60, 70, 100 হতে পারে। এই তো। আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাব? আচ্ছা, দুনিয়ার জীবনটা তাহলে কি? আল্লাহ পাক বলছেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ, আমলে কে শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা, এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। উদ্দেশ্য কি? পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরপর কিয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। কথা ঠিক কিনা? তাহলে উদ্দেশ্য পেলাম তো, আমাদের গন্তব্য পেলাম তো। আমাদের গন্তব্য কি তাহলে? জান্নাত। এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহ ভালো জানেন, তাই তো? এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন? সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা? যৌবন কিনা? যৌবন কাকে বলে? যৌবন কাকে বলে? কত বছর থেকে কত বছর পর্যন্ত? 20 থেকে 40, বা 15 থেকে 40, বা 20 থেকে 50, এই তো? আচ্ছা, এই বয়সের মধ্যে কারা কারা আছেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই তো দেখে এই বয়সে, হাত নামা। এখন এই বয়স সম্পর্কে আগে 2টা হাদিস শোনেন, আমার দিকে তাকান, তারপরে আমি বলছি অবস্থা কি, করণীয় কি। আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো আজকে, নিয়াত করেছে, ঠিক আছে ভাই? আচ্ছা, যুবকদের সম্পর্কে প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, আমরা উঠবো কিনা? আচ্ছা, নাকি উঠবো না? যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কিনা? যারা পানিতে ডুবে গেছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, উঠবে কিনা? উঠবে। আচ্ছা, যখন মানুষ উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা ভাই? এই 5টা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা? এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ, সূর্য সেদিন সামনে নিচে, আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে, তাদেরকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না, সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, পা নড়াতে পারবে না। 1, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? উত্তর কি রেডি আছে আমাদের কাছে? আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছে? 2, তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো? যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি? সবাই কি বলতে পারবো? 3 নাম্বার, তোমার রিজিকের উৎস কি ছিল? কোন পথে সম্পদ অর্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছো? আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? 5, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমি জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি এই 5টা প্রশ্নের মধ্যে যৌবনকাল ইম্পর্টেন্ট কিনা ভাই? গুরুত্বপূর্ণ কিনা? মাথায় রাখি। সামনে একটা হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে এই কিয়ামতের মাঠেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন, আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোথায় ছায়া দিবেন? ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ, আচ্ছা, ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই। মক্কার জাহেলি যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছেন, বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। তখন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদোয়া করেন, তাদের উপর বদদোয়া করেন, আমরা তো আর পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও। কোথায়? হাবাসা। হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়া। নাম শুনেছেন কি? বিশেষ কোচিং তো করছেন অনেকে। আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া, ওখানে চলে যাও। তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হাবাসায় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে একজন
খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললাম বলেন তো? হাবাসা কে আছেন? একজন মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার। মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা সেখানে হিজরত করলেন, নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সে সাহাবী বাদশা নাজাশি, তার নাম ছিল বাদশা নাজাশি, তার সামনে দাঁড়িয়ে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। ওই সূরা মারিয়ামে ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, তার মা, এই গল্প ঘটনাগুলো আছে। এই সূরার তেলাওয়াত শুনে বাদশা নাজাশির চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। শেষে তিনি ঈমান নিয়ে আসেন, মুসলমান হন, আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন, আমাদের নবীজি তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই, একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। আর আজকের দিনে সারা বিশ্বের কোন কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। আল্লাহ পাক বলছেন আরশের ছায়া আমি ছায়া দিব 7 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান। 2 নাম্বার, সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে। এবার কি হাদিসটা আপনি পেয়েছেন? এর আগের হাদিস কি শুনলেন? পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন। এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরশের ছায়া ছায়া পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো কারা কারা একটু বলে দেই। 3 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আরেকজনকে মহব্বত করে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কি বুঝতে পারছেন? এই মহব্বত আবার এই ছেলে মেয়ের ফ্রি মিক্সিং না। কথা বুঝতে পারেন? দিনের খাতিরে মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য কিনা। 4 নাম্বার এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আমরা তো এখন 1 টাকা দান করলে 100 টাকা ফুটাই। ফেসবুক আছে, মারাত্মক একটা জিনিস ফেসবুক, মানে এটা মানুষকে আর মানুষ রাখে না। যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা, লেনদেন, চলাফেরা খুব ডিফিকাল্ট। মানে কি বোঝেন আগে কথাটা? কেন ডিফিকাল্ট? কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে। কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে, ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে। আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ। তো খুব মুশকিল না এগুলা? আল্লাহ মাফ করুক আমাদেরকে। এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে। 5 নাম্বার এমন ব্যক্তি যে এটা যুবক, এটাও যুবক, যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য, সুন্দরী উচ্চ বংশের নারী, যে আসো আমার সাথে জিনা করো। ওই যে ইউসুফ আলাইহিস সালামের মতো, মনে আছে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? আচ্ছা, কিন্তু সেই যুবক বলে, সেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো। এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায়? হাতে গোনা, হাতে গোনা। আপনি অনলাইন ঘাটাঘাটি করেন, গুগল করেন, ক্রস চেক করেন, দেখবেন বাংলাদেশের 25 বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেন। 25 বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত % যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে, আপনি খুঁজে বের করতে পারেন। শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয়, মেয়েদের ক্ষেত্রেও আছে। এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে, বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে। কথাগুলো কি রাগ করছেন? আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করি। আমরা জেনার পথে যাব না, আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাআল্লাহ। যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জায় চোখ নেমে যায়, ইবাদতে স্বাদ পায় না। যখন হারাম সম্পর্কে, ফ্রি মিক্সিং, এগুলোতে মানুষ থাকে, ইবাদতে মানুষ স্বাদ পায় না। দিনের পর দিন ইবাদত করে মনোযোগ আসে না, মন লাগে না, চোখ দিয়ে একটু পানি বের হয় না, আল্লাহর জন্য কাঁদতে পারে না, কারণ মনের মধ্যে তো নূর নাই। আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে, সে অনেক ইবাদত করলেও
তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায়। এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয়, এবং মানুষের চোখের বদনজর লাগে, ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। আমি আমাদের যুবক ভাই এবং যুবক বোনদেরকে রিকোয়েস্ট করব, আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই। আল্লাহ পাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন। তাহলে কি করবেন ভাই? হালাল উপার্জনের ব্যবস্থা করবেন, ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন। পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না, আমি বিয়ে করতে চাই, বিয়ে আমার দেওয়ানি লাগবো, এরকম। ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয়। আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন। আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না, ওই কাজ করতে যায় না কিন্তু আবার, ঠিক আছে? কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে, এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে। অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না, বাসায় বোঝানোর চেষ্টা করবেন। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। তারা কারা? যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে। বলি সুবহানাল্লাহ। এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন? আচ্ছা, আরেকটা শোনাই এবার শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিস আসার আগেই 5টা বিষয়কে মূল্যায়ন করো। 1, তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো। যৌবনের গুরুত্ব পেলেন তো এবার? তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো। সচ্ছল থাকা অবস্থাতেই অসচ্ছলতাকে মূল্যায়ন করো, অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে মূল্যায়ন করো। এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই? এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে। এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে। তার মধ্যে আমি 10টা পয়েন্ট আপনাকে বলবো। কয়টা ভাই? 10টা। 1, এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দ্বীনের ইলম অর্জন করা। কি করা ভাই? দ্বীনের ইলম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি? দ্বীনি ইলম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন, হাদিসগুলো পড়তে শিখুন, ইসলামী বইপত্র পড়াশোনা করুন, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন। এদিকে আপনি এগিয়ে যান, এদিকেও এগিয়ে যান, দুই দিকে আগাতে থাকেন। এর পাশাপাশি বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে থাকার চেষ্টা করেন। যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের সোহবতে থাকার চেষ্টা করেন। ইলম অর্জনের অনেক ধাপ আছে। শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে, তারপরে আস্তে আস্তে হাদিসে যান, কোরআনের তাফসিরে যান, ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, ইসলামিক অর্থনীতি পড়েন, রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন, ইসলামিক ফিকহের বইগুলো পড়ে দেখেন। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যাবেন। এই সিলেবাসটা আপনি কোত্থেকে পাবেন? এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেণ্য কওমি ওলামায়ে কেরাম আছেন না, তাদের সাথে পরামর্শ করবেন, আপনাকে সুন্দর সিলেবাস করে দেবে ইনশাআল্লাহ। এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন। একা একা সবকিছু করা যায়? একা একা সবকিছু করা যায় না। একটা সিলসিলা লাগে, একটা ওস্তাদের সোহবত লাগে নাকি? একা একা কি কোরআন সুন্নাহ সব বুঝে ফেলতে পারবেন আপনি? তাই মনে হয়? কখনোই না। অতএব বরেণ্য আলেমদের সোহবত লাগবে, আবার আপনার চেষ্টাও লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই? ইলম অর্জন করা। 2 নাম্বার, এই যৌবনকালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি, শরীরে শক্তি থাকে, উদ্যম থাকে, আমাদের বয়সটা 40-50 হয়ে গেলে সেটা থাকবে না। থাকবে? অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য, কমপক্ষে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত, অ্যাটলিস্ট 2 রাকাত নামাজ তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিকটা কি হয়? হালাল হয়। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয়? হারাম রিজিকের দোয়া কবুল হয়? কবুল হয় না। 3 নাম্বার,
এই যৌবনকালে আমরা রাসূলের সুন্নতের উপর বেশি আমল করবো ইনশাল্লাহ। করা যাবে ইনশাল্লাহ? তাহলে নিয়াত করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে। চেহারা পরিবর্তন মানে কি? হ্যাঁ, রাখা যাবে না? এখনো গজায় নাই। প্রত্যেক সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ? হ্যাঁ বলেন তো। আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এ ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন। তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয়, দাড়ি শেভ করা হয় না। খুশি হন না? মুসলিমদের কথা বলছি, অমুসলিমদেরকে নিয়ে আমাদের চিন্তা নাই তো? চিন্তা আছে। একটা কথা মনে রাখবেন, একটু কথাটা মনের কান দিয়ে শোনেন। দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। ভিজিবল মানে কি? যা দেখা যায়। দাড়ি একমাত্র ভিজিবল সুন্নত, দৃশ্যমান সুন্নত, যেটা নিয়ে আপনি আমি কবরে যাবো ইনশাআল্লাহ। আর কোন সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম, কত বড় সুন্নতের পাবন ছিল। খালি কপালের সেজদার দাগ আর চেহারার দাড়ি বাকি থাকবে। কথা বুঝতে পারছেন ভাই? নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব, নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না? দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি? তো যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই। আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হয় ওই চাকরিও করার দরকার নেই। চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয়? রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে? বিজনেসের মধ্যেই। যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম, এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন? ব্যবসায়ীরা। কারা? বড় বড় ব্যবসায়ীরা। এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। বিশ্বাস করছেন না? ইকোনমিক তো আমার সাবজেক্ট, আমরা পড়েছি এগুলা, পড়াশোনা করেন দেখেন। বিজনেস, এরপরে আছে ক্রিয়েটিভ কোন প্রজেক্ট, এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই। এখন অনলাইনে অনেকে আয় করেন না, আজকে থেকে 20 বছর আগে মানুষ এটা করেছিল। এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে, পোল্ট্রি করছে, নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না? কৃষিভিত্তিক অনেক কাজ করছে। তারা কি সচ্ছল না? আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করে, চায়ের বিজনেস। তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন। মাশাআল্লাহ, তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই। আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন। এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিক কার হাতে? এটা বিশ্বাস করেন, রিজিক আল্লাহর হাতেই। আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয়, সুন্নতে থাকেন, আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে বলছিলাম, তাহলে প্রথম কাজ আমাদের ইলম অর্জন করা। তারপরে কি ভাই? নামাজের পাবন্দ হওয়া, আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা। 3 নাম্বার বলেছি রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা, দৃঢ়ভাবে আমল করা। আর সুন্নত শিখতে হলেই তো 3 দিনের জন্য বেরিয়ে যান, 7 দিনের জন্য, 40 দিনের জন্য বেরিয়ে যান। সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দিবে ইনশাআল্লাহ। পড়াবে না? অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই না? তারা বিভ্রান্ত। হ্যাঁ, নাউজুবিল্লাহ। স্বপ্নে পাওয়া ধর্ম, অনেকে টিটকারি মারে, স্বপ্নে পাওয়া ধর্ম। এইসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না। মাকবুল জামা, যেগুলো মাকবুল জামা, ক্লাসিক্যাল ইসলাম, এর মধ্যে থাকেন, আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে? কত চোর ডাকাত মদখোর মানুষ সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাকে তারা সুন্নত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে। এছাড়া আপনি অন্যভাবে শিখতে চাইলে শিখবেন, সমস্যা কি? যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন। সবাই কি মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে? পাবে না। নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে, কিছু মানুষ হয়তো পাবে না। যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে? এভাবেই তো শিখবে। সুন্নতের উপর আমল করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। 4 নাম্বার ভাই, যৌবনকালে আমরা
আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? সময় মূল্যায়ন কেমন? আপনার দিন রাতের একটা রুটিন থাকবে, এলোমেলো লাইফ লিড করবেন না। এই যে আমরা, আল্লাহ মাফ করুক, আমরা এখন 3টায় 2টায় 4টায় ঘুমাই, 12টা 1টা 2টায় উঠি, নাউজুবিল্লাহ। এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের ঘুমের ঠিক নাই, আমাদের মানে খাবারের যে অভ্যাস, খাদ্যাভ্যাসে ঠিক নাই। আমরা একটু খেলাধুলা আগে করতাম, সেটাও এখন করি না। সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি। গোল হয়ে বসে লুডো খেলে, গোল হয়ে কি করে? লুডো খেলে, অনলাইনে গেমস খেলে, অনলাইনে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আগে তো তাও ছেলে পেলে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরাও তো খেলেছি। ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল। এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডো খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে, এটা কি ভালো হচ্ছে? এজন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা 1 ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন, জগিং করেন, একটু ব্যায়াম করেন। আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করুন, আমিন। এই কাজগুলো করতে হবে কিনা? ভালো না খারাপ? করেন। আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা, নিয়মতান্ত্রিক। আমার জীবনে একটা রুটিন থাকবে, এই রুটিনের বাইরে যাব না। পড়াশোনার রুটিন থাকবে, খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে, খাওয়া দাওয়ার রুটিন থাকবে, দাওয়ার রুটিন থাকবে, আমি আলেম ওলামাদের কাছে যাবো, এই রুটিন থাকবে। একটা রুটিন লাইফ লিড করবেন, এলোমেলো জীবন যাপন করবেন না। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? বলেন। 6 নাম্বার, যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফিতনা থেকে। কি থেকে ভাই? খুব ডেঞ্জারাস। এদিকে দেখেন না ভাই, আমার দিকে দেখেন। ও থাক না ওর মতো। যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে? একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। কেমন ফিতনা? আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি, যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এ ধরনের হারাম সম্পর্কের সাথে আছি, মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন? বলেন তো দেখি, অনেস্টলি বলেন। আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান, ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে, আপনার মনের নূরটা নষ্ট হয়, আপনি বুঝতে পারেন না? বুঝতে পারেন না? যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না? আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কি করব তাহলে আমরা? ওই যে বলেছি, হালাল সম্পর্ক করতে পারলে হালাল, যদি করতে না পারি সবর করবেন। কি করবেন? সবর করবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? বেশি বেশি রোজা রাখবেন। সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন, আল্লাহ পাক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে এই যুগটা ফিতনার যুগ, চরম ফিতনার যুগ। যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে, কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 7 নাম্বারটা হচ্ছে, এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়? এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, বিয়ে, সন্তান প্রতিপালন, আর তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নাম্বার পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে কিনা? এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানিং, করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি এই পয়েন্টটা আজকে
লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন। কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন। কি হয়েছে? 80 নাম্বার পান নাই তো কি হয়েছে? আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে? চেষ্টা তো করেছেন আপনি। আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য, আপনি চান্স পাই নাই। চেষ্টা করেছেন না আপনি? বাস, চেষ্টা করেছেন, পাই নাই, তাকদিরে ছিল পাই নাই, বাস। আমি আমার চেষ্টা করেছি। কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব, কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলো। এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে। কেন এত চাপ দিচ্ছেন? তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন। তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন? আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেই, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। কেন? এর বাইরে কোনো প্রফেশন নাই? আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে বুয়েটে, না হলে এখানে। এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই। আর এখানে পড়লেই আমার ছেলে বা আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে, অন্য কোনোভাবে হবে না, এটা গ্যারান্টি দেওয়া আছে? যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন? খুঁজে বের করে দেখেন, খুঁজে বের করে। আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম, তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই, কলেজেও যায় নাই। আছে না এমন? আছে। আমি বলছি না আপনারা যাবেন না, আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে। সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো। হ্যাঁ, প্রতিযোগিতার একটা জগৎ আছে, আমাকে সে জগৎ উতরাতে হবে। আপনি চেষ্টা করবেন, যদি না হয় তাকদিরাল ছিল, হয় নাই, বাস হয়নি। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? ব্যাস, দুনিয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কটা বললাম? 7টা না 8টা? 7টা। 8 নাম্বার। 8 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার। সেটা হলো 8 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে। কেউ বলবে আমারটা সঠিক, কেউ বলবে না ওরটা নয়, আমারটা সঠিক, কেউ বলবে না আমার দলটা সঠিক, কেউ বলবে না ওর সংগঠন সঠিক। এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম। তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই, নামাজ পড়তাম না। এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায়, এটাই তো ফিক্স করতে পারতেছি না। এখন আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই, নাকি ভাই? ওর আলোকে একটা কথা বলি, সেটা হলো সমাজে কিছু ইখতিলাফি মাসআলা আছে, এই মাসআলাগুলো কানেও ঢুকাবেন না। আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন। এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না? এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে। এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই। এটা তার সমস্যা, কোরআন সুন্নাহর সমস্যা নয়। কথা বুঝতে পারছেন? এটা তার সমস্যা। সেই বেদাতটা করছে, সেই শিরকটা করছে। তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে। কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে, বাংলাদেশেও আছে। এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা। বরেণ্য ওলামায়ে কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করবেন। আর যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে এগুলো নিয়ে সমাজে মতপার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না। আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না, সমাজকে ভাগ করতে যায় না। জাতিগত ঐক্যটা রক্ষা করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি, ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আর কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে? আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করব, বাস। আমি এত বড় আলেম নই, তাহলে আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করব যে হুজুর এই বিষয়টা চলছে, এটা সম্পর্কে আসলে বিষয়টা কি। একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াসড হয়ে যাবেন না। আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন, হকটা যেখানে পাবো সেটা নিব ইনশাআল্লাহ। এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নিব না, ওনারটাই নেব, এভাবে চিন্তা করবেন না। হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যে ইখতিলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে যায় না, মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আর শেষের দুটো হলো, যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ।
কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন, সেগুলো পরে পারবেন না। অতএব এই সময়ই আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন, কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন, যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফিতনায় পড়তে না হয়। আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না, তাই এই যৌবনেই ইলম অর্জন করে আল্লাহ পাকের দ্বীনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে, গ্রামে গঞ্জে, জেলায় উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। যতটুকু জানেন, আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, তাহলে নিজে পড়েন, মানুষকে নামাজের দাওয়াত দেন। আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম, জানেন কি না ভাই? ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই, সুদ না খাই। আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম, বাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন, ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস না। যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি এই 10টা নসিহত করলাম আজকে, এই নসিহতগুলো একটু মেনে চলেন, যৌবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এছাড়া আর অনেক নসিহত আছে, এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি, আল্লামা তাকি উসমানী হুজুরের যে বইগুলো, এগুলো পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আরো অনেক হেদায়েত আপনি পাবেন। মোটা দাগে কথা হচ্ছে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা ভাই? রাজি আছে কিনা বলেন? ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব, রাজি আছে কিনা? হকপন্থী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো, রাজি আছে কিনা? আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করব, রাজি আছে কিনা? যৌবনের সময়কে বিন্যাস করে চলবো, এলোমেলো জীবনযাপন করব না, রাজি আছে কিনা? নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, রাজি আছে কিনা? আগামী দিনের জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করব, রাজি আছে কিনা? আচ্ছা, এখন আসেন, এগুলো আমাদের করণীয় ছিল, আমাদের যুবকরা এখন করছে কি সেটা শোনেন। আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে, কিশোর গ্যাং কি করছে? আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন। আপনার সন্তানকে যত ছোট মনে করছেন, আপনার সন্তান এখন এত ছোট নয়। কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই। কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না। অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না। আমরা যে সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ঝেড়ে দিচ্ছি, মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা, শুধু দেহটাকে গড়ে তোলা নয়, তার আত্মাটাকে গড়ে তুলুন। সন্তানের দিকে খেয়াল রাখেন। ঢাকা শহরে কিশোর গ্যাংয়ের দৌরত্ব টেকা যাচ্ছে না, রাস্তাঘাটে ছিনতাই করছে, মাদক সেবন করছে, মানুষের সম্পদ মোবাইল ধূপ করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে, এক গ্যাং আরেক গ্যাংয়ের সাথে মারামারি করছে। এগুলো শিখছে কোত্থেকে? এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে। পশ্চিম থেকে, আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে, ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না করতে হয়। 2টা গ্যাং তৈরি করছে এবং সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে। এই কনসেপ্টগুলো মানুষ পাচ্ছে কোথায়? নাটক সিনেমা থেকে পাচ্ছে। একটা দল ক্রিয়েট করেছে, সে সেই দলের নেতা হয়েছে, আরেক দল তাকে মারতে আসছে, সে আবার তাকে মারতে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না এখন? যুবকরা শিখছে কোত্থেকে এগুলা? বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না, তুমি কি না, তাদের মনে ঢোকান তুমি সুন্দর না, আরো সুন্দর হতে চাও, আরো সুন্দর হতে চাও, এই ক্রিম মাখো, সুন্দর হয়ে যাও। এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায়, তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে। আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না, অন্যরা আরো অনেক বেশি সুন্দর, তুমি সুন্দর না, এই ক্রিম মাখো, সুন্দর হবে। এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হলো। বাণিজ্য, সবকিছুর পিছনে কি থাকে? বাণিজ্য, আর কিছু না। তারপর শুরু হলো যে পার্লার, অমুক ক্রিম, তমুক ক্রিম, অমুক সোনো, এই সেই, বাস মেয়েরা পাগল হয়ে গেল। বাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড়গুলো পরি, কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো, এটা পরো। বাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করলো। আরে পাঞ্জাবি পায়জামা পরা তো আমাদের বাপদাদাদেরই সুন্নত, এটা বাঙালিদেরই সুন্নত। সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো। তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয়, মিডিয়া থ্রু দিয়ে। আমরা দেখছি এখন যুবকরা, বহু যুবক মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, হচ্ছেন কিনা? কিসের এত হতাশা ভাই? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে? তা গেছে না, হয়তো কি হয়েছে?
ভাই কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ পাকের জমিনে কি মেয়ের অভাব নাকি? নবীজি বলেছেন শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। কমছে কি না ছেলেদের সংখ্যা? এখন হয়তো এভারেজ 100, 104, পরে দেখবেন আরো বেড়ে গেছে। শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন, ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন। কমছে সব জায়গাতেই, আরো সামনে কমবে। তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে, বাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য? এখন কি ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এগুলো সেবন করতে হবে? আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই? কি উদ্দেশ্যে? প্রথমে কি একটা বলেছে, কি উদ্দেশ্যে? আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছি? গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই, সে আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায় আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন? আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? অন্য বড় বড় জিনিস তো বহুত দূরের কথা। আচ্ছা, অনেকে রাজি হয় নাই কেন? আপনারা কি অলরেডি আসক্ত? আমি অনেক ভাইকে দেখেছি মাশাআল্লাহ ইফতার খুলেই একদম বেনসন টানা শুরু কর। হ্যাঁ, এটা যে হারাম আপনাদের কেউ ওয়াজ করে শোনায় নাই? এটাকে কি মনে করেন আপনারা, হারাম না হালাল? কেউ বলেছে মাকরু, নাকি মাকরু ফতোয়া দিয়েছে? মাকরুহ শব্দের অর্থ জানেন আপনি? মাকরু শব্দের অর্থ কি একটু শোনেন। সূরা বনী ইসরাইল খুলবেন। কোন সূরা? সূরা বনী ইসরাইল। আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরাইলকে এই কাজগুলো করতে নিষেধ করেছিলাম। কোন কোন কাজ? জেনা করো না, জেনার ধার কাছে যেও না, এতিমের মাল আত্মসাৎ করো না, শিরিক করো না, ইত্যাদি। যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন। এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ, অপছন্দের। কিসের? অপছন্দের। আর এটাকে আপনি সহজ মনে করছেন? নিয়াত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। আর বিশ্বাস করেন, শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে, জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না, যাবে না। কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন, আমি বলতে চাচ্ছি না। অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ, মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমাদের যুবক ভাইরা কোশ্চিন কালেও মাদকের ধার কাছে যাবেন না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি মনে রাখেন, একটা, এই হাদিসটা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই। এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে না। যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আবারও যদি খায় আবারও 40 দিন কবুল হবে না। আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দিবেন। চতুর্থবার সে যদি মাদক খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? তিনাতুল খাবাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে, এই যে ড্রিঙ্কস, জাহান্নামের হার্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন। হতাশা মাদক দিয়ে দূর হয় না। হতাশা দূর হবে, বলে দিব, 3টা জিনিস, মাত্র 3টা। কয়টা ভাই? 1, 5 ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি ওযু করে সিজদা দেন, ইনশাআল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে না। চোখের পানি, মনের আবেগ যা আছে আপনার ভিতরে, কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। নিজের আবেগ ধরে রাখবেন এখানে, আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখা কি লাভ?
মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে? আপনার পিতা যদি মারা যায়, আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না। আপনার অনুভূতি কে বুঝতে পারবে? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে। গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম। উনি বলছিলেন যে এক ব্যক্তি, এটা শোনেন, এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবীদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবীদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবীদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন, যা তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু আবেদ, আমল করেন। তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবীওয়ালা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন ঠিক আছে, সুন্দর করে ওযু করে আসো, সুন্দর করে ওযু করে আসো। ওযু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি ওযু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? ওযু করছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। ওযু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। আবার শুরু করছেন, আবার বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। এভাবে বলতেই আছেন। নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর আগে বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন, বলতেই আছেন। এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে, এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করেছে। শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না, বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবীওয়ালা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ঢেলে দিবেন, ইনশাআল্লাহ। অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো সময় দেখা যায় 2-3 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছেন। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, ওই যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, বইটাই শেষ করতে পারেননি। বুঝতে পারবেন? যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন। তো সেই খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাওয়ার মাথায় তার খেয়াল নাই। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহিন কিতাবের রাইটার, সংকলক আল্লামা নববী রাহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে 2টা খেজুর, ওই 2টা খেজুর খাওয়ারই সময় পাত, হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন, আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে ইনশাআল্লাহ। এই টেনশন, হতাশা, এই সেই বাদ। তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার আল্লাহর জিকির। 3 নাম্বার কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে।
মনে মনে জিকির করতে পারেন? মুখ নড়বে না, কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারা যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে, করতে থাকে না, যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সেটা হলো সমাজে কিছু ইখতিলাফি মাসআলা আছে, এই মাসআলাগুলো কানেও ঢুকাবেন না। আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন। এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না, এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে, এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই। এটা তার সমস্যা, কোরআন সুন্নাহর সমস্যা নয়। কথা বুঝতে পারছেন? এটা তার সমস্যা, সে এটাকে সেই বেদাতটা করছে, সেই শিরকটা করছে। তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে। কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর, এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে, বাংলাদেশেও আছে। এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা। বরেণ্য ওলামায়ে কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করবেন। আর যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে এগুলো নিয়ে সমাজে মতপার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না, সমাজকে ভাগ করতে যায় না। জাতিগত ঐক্যটা রক্ষা করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি, ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আর কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে? আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করবো, বাস। আমি এত বড় আলেম নই, তাহলে আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করব যে হুজুর এই বিষয়টা চলছে, এটা সম্পর্কে আসলে বিষয়টা কি। একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াসড হয়ে যাবেন না। আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন, হকটা যেখানে পাবো সেটা নিব ইনশাআল্লাহ। এমন নয় যে উনি বলেছেন বলেই হক, আর কারোটা নিব না, ওনারটাই নেব, এভাবে চিন্তা করবেন না। হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যে ইখতিলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে যায় না, মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আর শেষের দুটো হলো, যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন, সেগুলো পরে পারবেন না। অতএব এই সময়ই আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন, কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন, যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফিতনায় পড়তে না হয়। আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না, তাই এই যৌবনেই ইলম অর্জন করে আল্লাহ পাকের দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে, গ্রামে গঞ্জে, জেলায় উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলের সমস্ত জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। যতটুকু জানেন, আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, তাহলে নিজে পড়েন, মানুষকে নামাজের দাওয়াত দেন। আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম, জানেন কি না ভাই? ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই, সুদ না খাই। আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম, বাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন, ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস না। যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি এই 10টা নসিহত করলাম আছে, এই নসিহতগুলো একটু মেনে চলেন, যৌবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এছাড়া আর অনেক নসিহত আছে, এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি, আল্লামা তাকি উসমানী হুজুরের যে বইগুলো, এগুলো পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আরো অনেক হেদায়েত আপনি পাবেন। মোটা দাগে কথা হচ্ছে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা ভাই? রাজি আছে কিনা বলেন? ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব, রাজি আছে কিনা? হকপন্থী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো, রাজি আছে কিনা? আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করব, রাজি আছে কিনা? যৌবনের সময়কে বিন্যাস করে চলবো, এলোমেলো জীবন যাপন করবো না, রাজি আছে কিনা? নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, রাজি আছে কিনা? আগামী দিনের জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করব, রাজি আছে কিনা? আচ্ছা, এখন আসেন, এগুলো আমাদের করণীয় ছিল, আমাদের যুবকরা এখন করছে কি সেটা শোনেন। আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে, কিশোর গ্যাং। কি করছে? আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন। আপনার সন্তানকে যত ছোট মনে করছেন, আপনার সন্তান এখন এত ছোট নয়।
কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই। কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না। অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না। আমরা যে সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ঝেড়ে দিচ্ছি, মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা, শুধু দেহটাকে গড়ে তোলা নয়, তার আত্মাটাকে গড়ে তুলুন। সন্তান দিকে খেয়াল রাখেন।